জি, আশা করি আপনি আমাদের শুনতে পাচ্ছেন। শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে আমরা আলাপ করছিলাম, আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছিলেন, কথা বলছিলেন। একটু আপনার কাছে জানতে চাইবো যে এই অবস্থায়, যে অবস্থায় শরীফ ওসমান হাদি মারাত্মকভাবে জখম হয়েছিলেন, বলা হচ্ছিল যে 3% বাঁচার সম্ভাবনা রয়েছে, এবং এর আগেও আমরা মালালা ইউসুফজাইয়ের কথা আমরা জানি, তিনি ফিরে এসেছিলেন, সেই আশাই গোটা দেশবাসী তাকিয়েছিল। কিন্তু আল্লাহর, তার ভাগ্যেই লেখা ছিল এমনটি যে আল্লাহ লিখে রেখেছিলেন যে তিনি হয়তো চলে যাবেন। এখান থেকে কি আসলে ফেরা সম্ভব হয়? জি, ধন্যবাদ। আসলে আপনারা যে কম্পারিজন করছেন যে মালালা ইউসুফজাই এবং শরীফ ওসমান হাদির যে ব্রেইনের ড্যামেজের ক্যাটাগরি, দুইটা ডিফারেন্ট। আমরা যদি জ্ঞানের মাত্রা দেখি তাহলে ওসমান হাদির জ্ঞানের মাত্রা ছিল প্রথম থেকেই ৩ এবং তার মালালা ইউসুফজাইয়ের সেটা ৯-১০ ছিল। নরমাল স্বাভাবিক সুস্থ মানুষের যেটা থাকে ১৫। তো সেটা ক্রিটিক্যাল ছিল এবং কার্ডিয়াক অ্যারেস্টের হিস্ট্রি ছিল ওসমান হাদির। আমরা যখন ইমার্জেন্সি কমপ্লেক্সে তাকে পাই, রিসিভ করি, তখনই সে সিস্টোলিক কার্ডিয়াক অ্যারেস্টে ছিল। বাট মালালা ইউসুফজাইয়ের এরকম কোনো কার্ডিয়াক অ্যারেস্টের হিস্ট্রি ছিল না। এবং মেইন যে কনসার্নের বিষয়, যে ব্রেইন স্টেম, ব্রেইনের যে মেইন যে শ্বাস এবং রেসপিরেটরি সেন্টারের যে জায়গাটা নিয়ন্ত্রণ করে ব্রেইন স্টেমের, সেই জায়গায় আঘাত করেছিল। মালালা ইউসুফজাইয়ের এরকম ক্ষেত্রে সেখানে আঘাত ছিল না। এই ৩টা বড় কনসার্নের বিষয়ে আমরা লক্ষ্য করেছি। তারপরেও যে মালালা ইউসুফজাইয়ের কিন্তু গুলিটা এক পাশ দিয়ে লেগে চলে গিয়েছে, আর একদম ব্রেনের মাঝখান দিয়ে মেইন অর্গানগুলোকে ভেদ করে গিয়েছে ওসমান হাদির এই যে গুলি, সেটা। তো সেক্ষেত্রে আসলে প্রথম থেকে বাঁচার সম্ভাবনা বলতে খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এবং আমরা বলেছি প্রথম থেকে তার জিসিএস স্কেল 3 ছিল। এবং যে মারা যায়, একজন মারা যাওয়া ব্যক্তিরও জিসিএস স্কেল 3। কিন্তু মারা যাওয়া ব্যক্তির সাথে তার পার্থক্য যেটা ছিল, সেটা আমরা দেখেছি যে শুধুমাত্র আর্টিফিশিয়ালি তার হার্ট এবং লাংসটা বিট করছিল। তো সেই জায়গা থেকে শুধু রেসপন্সিভ ছিল। আদারওয়াইজ বাকি কন্ডিশন, আদার রিফ্লেক্স গুলো, যে পিউপিলারি রিফ্লেক্স বা আদার ব্রেনের যে রিফ্লেক্স গুলো, প্রত্যেকটা রিফ্লেক্সই কিন্তু আমরা আসলে খুব ক্রিটিক্যালি দেখেছি যে তার অ্যাবসেন্ট ছিল প্রথম থেকেই। তো এই জায়গা থেকে আমরা আসলে তাকে খুব ক্রিটিক্যালি ইল বলে প্রথম থেকে বিবেচিত করেছি, এবং আমরা প্রথম থেকেই বলেছি যে তার জন্য খুব বেশি মিরাক্কেল যদি না হয় তাহলে কামব্যাক করাটা খুব ডিফিকাল্ট হবে। তারপরে আমরা আশায় ছিলাম যে আসলে মেডিকেল সায়েন্সের শেষ বলে কিছু নেই, আল্লাহর রহমত থাকলে সে কামব্যাক করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তার ব্রেইনের যে ইডেমাটা সেটা বাড়তি হয়ে যাচ্ছিল, এবং তার সিটি স্ক্যানে আমরা বাংলাদেশে দেখেছিলাম যে ব্রেনের যে ইসকেমিয়া সেটাও বাড়া ছিল, ওখানে গিয়ে আরো সেটা বেড়েছিল, ব্রেনের ফোল্ডাটা বেড়েছিল, এবং ব্রেন স্টেমটা নিচের দিকে নেমে আসতেছিল। তো এই সব মিলে আসলে তার কন্ডিশনটা ক্রিটিক্যালি ছিল, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছে। এক- এটাই আপডেট ছিল। একটি বিষয় নিয়ে আমার জানার ছিল, বা সবারই জানার ছিল, যে সিঙ্গাপুরের ডাক্তাররা হাদির অবস্থা নিয়ে কোনো আশার বাণী শুনিয়েছিল কিনা। জি, ধন্যবাদ। আসলে সিঙ্গাপুরে যাওয়ার আগে আরো ২-৩টা হসপিটালে তারা কেস সামারিটা দিয়েছিল। ২-৩টা হসপিটাল, মাউন্ট এলিজাবেথ থেকে তারা বলেছিল যে অবস্থা খুবই ক্রিটিক্যালি ইল এবং এই পেশেন্টকে রিভার্স করাটা খুব বেশি ডিফিকাল্ট। সেক্ষেত্রে তারা নিতে এগ্রি করে নাই, এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালে শেষ পর্যন্ত তারা এগ্রি করেছে এবং তারা চেষ্টা করেছে। এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালে প্রত্যেকটা সিঙ্গাপুরের ইনস্টিটিউটের সবচেয়ে বিখ্যাত রিনাউন্ড যারা নিউরোসার্জন আছে, ওয়ার্ল্ড ক্লাস, প্রত্যেককে নিয়ে আজকে মেডিকেল বোর্ড হয়েছে, এবং সেই মেডিকেল বোর্ডের সবাই মিলে সিদ্ধান্ত দিয়েছে তাকে একটা ছোট অপারেটিভ প্রসিডিউরে যাওয়ার ব্যাপারে। তো তার ফ্যামিলি সেটাকে এগ্রি করে বিকেল 5টায় অপারেশন প্রসিডিউরের জন্য এগ্রি করেছে, এবং তারপরে অপারেশন থিয়েটারে যাওয়ার পরে কন্ডিশন আরো ক্রিটিক্যাল হয়ে যায়, এবং তারপরে তো আমরা সবাই জানতে পারি যে সে আসলে আমাদের কাছ থেকে চলে গিয়েছে। জনাব আহাদ, আরেকটু বিষয় একটু জানি আপনার কাছে। শুনতে পাচ্ছেন? জি, জনাব আব্দুল আহাদ, আরেকটি বিষয় জানতে চাই যে ওনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা কবে নাগাদ শুরু হতে পারে, বা এটা যদি একটু বলেন আমাদের। জি, ধন্যবাদ। দেশে আনার ব্যাপারে আমরা যতটুকু জেনেছি, বিভিন্ন এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে যারা হাই কমিশনে আছেন, তাদের বরাত দিয়ে আমরা জানতে পেরেছি যে আগামীকালকে সকালের নাগাদ তাকে আনার একটা প্রসিডিউর চলছে। এটা অবভিয়াসলি এখনো ফাইনাল ডিক্লারেশন হয়তো গভর্নমেন্ট তাদের জায়গা থেকে দিবে, তবে আমরা এখন পর্যন্ত সেটা জানতে পেরেছি যে আগামীকালকে সকালের নাগাদ তাকে আনা হবে। আমরা হয়তো সে পর্যন্ত অপেক্ষা করবো আর কি, গভর্নমেন্ট ডিক্লারেশনে আসায়। তবে আনঅফিসিয়ালি আমরা জানতে পেরেছি যে তাকে আগামীকাল সকালবেলা আনার একটা ব্যবস্থা করা হচ্ছে।